দেখুন বন্ধুরা, প্রমিতা চাল ভেজাচ্ছে। একটু দেবো? হ্যাঁ, আরেকটু দিতে হবে তো। বাহ, ক গ্লাস দিলে বেটা? মা 2 গ্লাস। আচ্ছা, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সানডে, তো প্রমিতা আর আমি দেখুন কি করছি। প্রমিতা দেখুন আমাকে হেল্প করছে সবজি কাটাতে। দেখুন প্রমিতা আমাকে এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিল, আর আমি এগুলো কেটে কেটে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকে বানাবো চিংড়ি মাছের বিরিয়ানি। প্রমিতা বলল যে চিংড়ি মাছের বিরিয়ানি বানা, দেখি বানিয়ে কেমন হয় খেতে। চলুন দেখি, একটু তেল দিয়ে দিই, অল্প করে দিয়ে দিই। তেলে আলু দুটোকে ভেজে নিই। এরই মধ্যে একটু লবণ দিয়ে দিই, আর একটু হলদি দিয়ে দিই। আলুগুলো তুলে নিয়েছি, আর কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিই। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। খুব সুন্দর হয় এই চিংড়ি মাছের বিরিয়ানিটা। আমি যদিও কোনোদিন বানাইনি বন্ধুরা, কিন্তু একদিন স্কুল থেকে বাড়ি এসে আমার মেয়ে বায়না করলো, মা আমি বিরিয়ানি খাবো। তা আমি বললাম এখন তো চিকেনের দোকান বন্ধ, আমি তো চিকেন পাবো না। বলছে চিংড়ি মাছ আছে তো ঘরেতে, চিংড়ি মাছ দিয়েই বানিয়ে দাও না। তো আমি চিংড়ি মাছ দিয়ে যেভাবে বিরিয়ানির প্রসেসে মানুষ বানায় ঠিক সেইভাবেই বানিয়েছিলাম। খুব টেস্টি হয় খেতে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর জিরে বাটা। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু জলও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। দেখুন টমেটোগুলোর কিন্তু আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরি জিরে গুঁড়ো তো আমি বেটেই দিয়েছি জিরেটা। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু গোলমরিচ এবং কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য অল্প দিলাম। আর একটু হলুদ দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে অল্প কিছু চিংড়ি মাছ ছিল, এই দেখুন নুন হলুদ অল্প করেতে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ঢেলে দেবো ডাইরেক্ট। আমি এটাকে আর ভাজিনি। এবারে চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে মটরশুঁটির এই 2 পিস আলু দিয়ে দিচ্ছি। প্রমিতা আবার বললো, মা কিছু মটরশুঁটি দাও, খুব টেস্টি লাগবে। দেখা যাক কী হয়। একটু মিট মশলাও দিয়ে দিচ্ছি অল্প করে, কিন্তু আগে একটু লবণ দেওয়া ছিল ওই জন্য আবার একটু লবণও দিয়ে দিচ্ছি অল্প। দেখুন বন্ধুরা, আমার এখানে এটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে ভিজিয়ে রাখা চালগুলো এখন ছেঁকেছি তো ওর মধ্যে দিয়ে দেবো।
চালগুলোকে ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছি। একটু পিটোপিট করে নিই। আর চাল নেওয়ার সময় প্রথমেই আপনাদের আমি এই গ্লাসটা দেখিয়েছিলাম, এই গ্লাসের 2 গ্লাস চাল নিয়েছিলাম, ঠিক এই গ্লাসের আমি 4 গ্লাস জল দেব পরিমাপ করে। তো দেখুন আমি 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল 1 গ্লাস। তাহলে আমার বিরিয়ানির জলটা পারফেক্ট হবে। 2 গ্লাস, 3 গ্লাস, এই হয়ে গেল 4 গ্লাস। ব্যাস, চালের ভাতটা খুব সুন্দর এই জলে হয়ে যাবে। এবারে আমি এর ওপরে একটু দিয়ে দেব লবণ। ভাতের জন্য আমি এই লবণটুকু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এই দেখুন, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানির গন্ধটা চলে আসবে। আর এর মধ্যে আমার আছে একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, এটাকেও আমি একটু দিয়ে দেব। আর সব শেষে বন্ধুরা একটু ঘি দিয়ে দিচ্ছি। আর প্রমিতা তো ডিম খায় না, তার একটা ডিমও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেব। কড়াইতেই হয়ে যাবে আমার বিরিয়ানিটা। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে মোটামুটি 20 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি 20 মিনিট পরে। এটাকে এবার খুলে দেখি। ওয়াও, মানে পুরো শুকনো শুকনো হয়ে গেছে পুরো। দেখুন তলাটা বেশ একটু কালার কালার নিয়েছে। ওয়াও, চলুন এই দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা এবারে আমি কাটছি। গরম গরম। প্রমিতা চলে এসো। কেন খাবে না? তোমার ফেভারিট চিংড়ি মাছের বিরিয়ানি। প্রমিতাকে দিয়ে দিয়েছি। এ দেখুন, প্রমিতাকে দিয়ে দিয়েছি খাবার, ও খাচ্ছে। খুব গরম। প্রমিতা কেমন হয়েছে মা? দারুণ। দারুণ হয়েছে। টেস্টি হয়েছে। আর আমি একটু বিরিয়ানি নিয়ে নিয়েছি। প্রমিতা ওদিকে খাচ্ছে। তো বন্ধুরা, ব্লগটি আর বড় করব না, ব্লগটি আমি এখানেই শেষ করব। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।